হাসাল ওমর ইবনে খাত্তাব, তখন ওমর ইবনে খাত্তাব ছেলের পক্ষ থেকে জিজ্ঞেস করলেন, বাবা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনজালিকে, এই মর্মে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন যে আমার ছেলে বউকে তালাক দিয়েছে কিন্তু মাসিক অবস্থায় আছে, কি হবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বললেন, মরহু, তাকে বলো তোমার ছেলেকে, ফালিওরা, যে হ্যাঁ সে যেন তার স্ত্রীকে ফিরিয়ে নেয়, মাসিক অবস্থায় তালাক দিয়েছে, সে অন্যায় কাজ করেছে, সে যেন ফিরিয়ে নেয়। সুম্মা লিয়ুমসিকহা, তারপরে সে যেন নিজের কাছে রাখে, নিজের কাছে রাখো, আরে রাখো, সংসার রাখো। হাত্তা তাথর, কতদিন পর্যন্ত? তার পবিত্রতা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মাসিক থেকে পাক পবিত্র না হচ্ছে। সুম্মা তাহিজ, তারপর আবার মাসিক আসুক, তার মানে সেই পবিত্র একটা তোহর চলে যায়। মাসিক অবস্থায় তালাক দিয়েছে, তারপরে মাসিক থেকে পবিত্র হলো, তারপরে পবিত্র অবস্থায় নিজের ঘরে রাখুক, নিজের স্ত্রী হিসাবে রাখুক, আর তারপরে কি করুক, তারপরে একটা মাসিক আসুক। সুম্মা তাথর, তারপরে দ্বিতীয় তোহর পবিত্রতার সময়কাল আসুক। আসলে বুঝতে পারছেন কি না? প্রথম পবিত্রতায় তালাক দিতে বললেন না, আবার পবিত্র হোক। সুম্মা ইনশা, তারপর সে যদি চায়, আমসাকা বাদো, সে তারপরে নিজের স্ত্রীকে নিজের কাছেই রাখতে পারে, ধরে রাখতে পারে। ওয়া ইনশা, সে যদি চায় যে তাল্লাকা, তালাক দেবে, তো তালাক দেখ কাবলা ইয়ামাসা, স্পর্শ করার পূর্বে, মানে সহবাসের পূর্বে, সহবাসের পূর্বে। এটা হচ্ছে সুন্নি তালাক। আর সহবাস করে নিলে কি হয়ে যায়? বেদাতি তালাক।